ওকে, সো আমরা হচ্ছে গত ক্লাসে কি দেখছি? গত ক্লাসে হচ্ছে আমরা লগ ইন করে দেখছি, তাই না? আমাদের হচ্ছে পেজগুলোকে, যেমন ভিতরের পেজগুলোকে আমরা কি অ্যাডমিন, এটা কি করছি? লগ ইন প্রোটেক্টেড করে করে দিছি, যে আমাদের এই পেজগুলোতে গেলে আমাদের অবশ্যই লগ ইন করতে হবে, অথেন্টিকেটেড হতে হবে, তাই না? তো আমাদের এখন অথেন্টিকেটেড হয়ে গেছে, আমাদের এখন অ্যাপগুলো ব্যাকএন্ডে যেগুলো কাজ করতেছে সেগুলো সবগুলোই অথেন্টিকেটেড। আদার্স যেগুলো আছে লগ ইন লগ আউট আর বাইরে যে আমাদের হোম পেজ তৈরি করবো, এখনও তৈরি করিনি, আদার্স কিছু পেজ থাকবে, এই পেজগুলো অথেন্টিকেটেড না, তাই না? সো আমাদের অথেন্টিকেশন তো মোটামুটি ক্লিয়ার, তাই না? কোনো কোশ্চেন আছে অথেন্টিকেশন বিষয়ে? ওকে, সো আমরা যদি যাই অথেন্টিকেশন, আমরা এখন যদি লগ ইন করি তাহলে আমার অ্যাডমিন পেজে চলে আসতেছে। তো আমাদের ক্যাটাগরির অ্যাড হয়ে গেছে। তারপর আমি যদি কোর্সে যাই, আমরা কোর্স অ্যাড করার বিষয় হয়ে গেছে। এখন আমার দরকার হচ্ছে লিসন অ্যাড করা দরকার। দেখো, স্যার, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আর ওই অথেন্টিকেট ওইখানে মানে কেউ যদি ওই লিংকটা পায় রেজিস্ট্রেশন করার, হুম, রেজিস্ট্রেশন করলে সে তো অথেন্টিকেট হয়ে গেল। সেই তো রেজিস্ট্রেশনের করার কোনো তো ড্যাশবোর্ডে লিঙ্কে নাই রেজিস্ট্রেশন করার। লিঙ্ক আছে? কোনো রাউট আছে এখানে? নাই তো। ও ও রেজিস্ট্রেশনের রাউটে তৈরি করিনি, রেজিস্ট্রেশনের রাউট তৈরি করব হয়তো ফিউচারে। সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই যে অ্যাডমিনেরগুলোকে আলাদা এক্সট্রা লেয়ার রেস্ট্রিকশন দিয়ে তারপর রেজিস্ট্রেশন অ্যালাউ করবো, স্টুডেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারি। ওকে, জি স্যার, ঠিক আছে। ওকে। সো আমাদের এখানে কোর্সের ইনসার্ট আপডেট ডিলিট হয়ে গেছে, লিসনটা সেম অ্যাজ। এখানে কোনো ডিফারেন্ট আছে? দেখো আমাদের লিসনে কি কি আছে। আমি যদি ডাটাবেজে যাই, ক্রিয়েট LESS লিসন, এখানে কি আছে? টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ভিডিও ইউআরএল আছে, আর একটা কি আছে? কোর্স আইডি আছে। এই তো, মানে এখানে আরও অনেক কিছু হয়তো দেওয়া যায়, তো আমাদের অত কিছু দেই নেই, জাস্ট সিম্পল ছোটোখাটো রাখছি। আচ্ছা, এখানে আর একটা দেওয়া দরকার ছিল না? কোর্সের ইমেজ দরকার নেই অবশ্য, যা থাকছে ঠিক আছে, এগুলোই এনাফ। সো আমাদের এখানে কিন্তু দেখো কোর্সের মতোই না, সেম অ্যাজ, আমাদের কোর্সের মতনই সেম অ্যাজ আর একটা ক্রুড বানাইতে হবে শুধু লিসনের জন্য। এখানে কিন্তু এক্সট্রা কিছু নাই। তো চাইলে তোমরা এটা নিজেরাই করতে পারতা, আর তারপরেও আমি দেখাই দিই। তো এখন আমাদের যেটা করতে হবে, মডেল ক্রিয়েট করতে হবে, তাই না? PHP আর্টিজান মেক মডেল, এটা হচ্ছে লিসন, না? লিসন। আমি যদি এখানে যাই, অ্যাপ মডেল, হ্যাঁ, সো এখানে, আচ্ছা ঠিক আছে, আমরা এটা শেষ করে নিই। তোমরা হয়তো ফিউচারে আদার্স কিছু কাজ দেবো, ওগুলো করিও। আর যাই হোক, লিসনের মডেল তৈরি হয়ে গেছে, আর একটা হচ্ছে লিসন কন্ট্রোলার আছে, লিসন কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোলার কোনো, আচ্ছা রিসোর্স কন্ট্রোলার তৈরি করি তাহলে বেটার হবে। তোমার নর্মালি লিসন আছে, সমস্যা নেই। এখন দেখো, এটা হচ্ছে সেম অ্যাজ হবে কোর্স কন্ট্রোলার মতো না, যা কিছু আছে। ইন্ডেক্স ফাংশন, এটার ইন্ডেক্স ওটার ইন্ডেক্স সেম হবে না? যদি আমি এটা ক্লিক করে নেই, ইন্ডেক্সটা নিয়ে নেই, তাহলে কী হবে? এখানে কী হবে? কোর্সের জায়গায় কী হবে? কোর্সের জায়গায় লিসন হবে। LESSON লিসন হবে। এখানে সেশন তো সেশনেই, এটাকে আমি চাচ্ছিলাম এটা হচ্ছে করার শর্টকাট কি? আচ্ছা, ACSSION সেশন, ফ্যাসাদ না, এই ফ্যাসাদের সেশনটা অ্যাড করে নিতে হবে। এই তো অ্যাড করছি, ওকে, সেশন ডান। তাহলে কিন্তু এখন আমরা কি পাবো? কোর্সের জায়গায় কি হবে? লিসন হবে, LESSONS লিসনস। তাহলে লিসনস নামে একটা ফোল্ডার, তার ভিতরে লিসনস নামে একটা ফাইল তৈরি করতে হবে। এখন যদি আমি যাই রিসোর্সে, এমনিতে আমি সিম্পলি হলে সবগুলোই আসলে কপি করতাম একবারে,
কপি করে নতুন করে বানিয়ে দিতাম, যেমন এই কোর্সের যা কপি করলাম কপি করে সবগুলো চেঞ্জ করে দিতাম। ধরো এটাকে যদি আমি আরেকটা নতুন ফোল্ডার নেই, নিউ ফোল্ডার LESSON লিসন্স, কোর্সের ভিতরে কি আছে সবগুলাই তো দরকার আছে তাই না, এগুলো কপি করে আমি এখানে লিসন্সের ভিতরে পেস্ট করে দিলাম। দেখো তারপর প্রথম এইটা কি হবে, এটা হচ্ছে রিনেম করে এটার নাম কি হবে বলো তো, লিসন্স লিসন্স ডট ব্লেড ডট পিএসপি। আর এই জায়গাটায় কোর্স যেটা আছে সেই কোর্সগুলো কি হবে, লিসন হবে। সব লিসন হয়ে যাবে, তাহলে একবার কিন্তু সব রিপ্লেস করে দিতে পারি। সেইখান থেকে দেই LESSON লিসন্স অ্যাড লিসন্স, এখানে রাউট কি হবে LESSONS লিসন্স। আচ্ছা রাউট আমরা তৈরি করি নাই তাই না, রাউটটা তৈরি করে নেই। ওয়েব, এখানে জাস্ট এটার একটা ডুপ্লিকেট নেই, এটা হবে লিসন্স আর এটা হচ্ছে LESSON লিসন কন্ট্রোলার। ক্লিয়ার, উপরে আমাদের লিসন কন্ট্রোলার অ্যাড হয়ে গেছে। সো আমাদের রাউটও ওকে ডান। তারপরে হচ্ছে আমি এখানে যদি যাই, এখানে লিসন স্ল্যাশ ক্রিয়েট হবে, তারপরে মেসেজ যদি মেসেজ থাকে দেখাবে, এটা কোনো কিছুই নাই। তারপরে এটা হচ্ছে কি লিসন্স লিস্ট, লিসন লিস্ট দিলাম কি কি লিসন আছে, তারপরে হচ্ছে আইডি দিলাম, তারপর লিসনে কি কি আছে, আমি যদি লিসন টেবিলে যাই, এটা লিসন্স টেবিল ছিল না, টাইটেল এবং ডেসক্রিপশন তাই না। এখানে আমার যে লিসন, এখানে আমরা কি কি এই জায়গায় কি পাচ্ছি, যদি এখানে লিসন কন্ট্রোলারে আসি, এখানে লিসন ওর অল নিচ্ছি, তো লিসন টেবিলে যা কিছু আছে সবগুলোই আমি নিয়ে আসলাম। এখানে দেখানোর জন্য কি করতে হবে, আইডি দেখাবো, তারপর কি দেখাবো আমরা, টাইটেল তাই না, টাইটেল। এখানে ক্যাটাগরি দেখানো যাবে, এখানে তো কি আছে, কোর্স আছে, COURSE কোর্স, তারপর ডেট দেখালাম, তারপর অ্যাকশন দেখালাম, ওকে। আর এখানে হচ্ছে কোর্সটাকে আমি কি করব, এটা হচ্ছে লিসন বানিয়ে দেবো, কারণ এখানে কোর্স না, এখানে আমাদের ভেরিয়েবলের নাম লিসন। এটা হচ্ছে আমরা তো কোর্স তৈরি করার সময় যখন এইটার কাজ করছি তখন নিজেরাই করছি, এখানে যেহেতু অলরেডি কোর্স থেকে কপি করলাম, সো এখানে কি করবো, তার শুধু মানে আপডেট করে দিচ্ছি LESSON লিসন। দেখো কি হলো, আমি দেখাচ্ছি লিসন থেকে লিসন আসছে, লিসন আসতেছে, টাইটেল আসতেছে, তারপরে ক্যাটাগরি আছে লিসনের নাই। এখানে কী হবে, কোর্সের টাইটেল থাকতে পারে, এটা দেখাইতে পারি, অথবা আপাতত কোর্স আইডি দেখাই, এটাকে পরবর্তীতে ঠিক করবো, কোর্স আইডি, কারণ আমাদের টেবিলে কোর্স আইডি আছে, তো কোর্স আইডি দিয়ে আমরা রিলেশন করে, আচ্ছা COURSE কোর্স বানান ভুল হয়ে গেছে এই জায়গায়, তো এটা বানানটা ঠিক করে নেই, যদি কোর্স আইডি, তাহলে ঠিক করলে তো আবার রোল ব্যাক করতে হবে, রোল ব্যাক করলে সব ডেটা চলে যাবে, যাক সমস্যা নেই, আমরা রোল ব্যাক করবো না। কোর্স আইডি, এখানে বানানটা আসলে স্পেলিং মিস্টেক ছিল, কোর্স বানান, সো এখানে কোর্স আইডি দিয়ে দিলাম, ওকে ক্লিয়ার। তো দাঁড়াও দেখি, এখান থেকে আমাদের লিসন আইডিতে ভিউতে লিসন স্ল্যাশ ভিউ হবে, তারপরে এডিট লিসন স্ল্যাশ লিসন আইডি স্ল্যাশ এডিট হবে, তারপরে আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট, এখানে ডিলিট হচ্ছে লিসন স্ল্যাশ এটা হবে। তো সো বিষয়টা হচ্ছে আমরা সেম অ্যাজ যা আছে সব কিছুই পাচ্ছি এখানে। এখন আমার লেআউটে গিয়ে লিঙ্কটা চেঞ্জ করে দিই, লেআউট, এখানে লিসনের লিঙ্ক কোথায়, এই লিসন লিঙ্ক, এখানে কোর্স আছে লিঙ্কে, লিসনে হবে LESSON লিসন, রাইট। সো আমরা যদি এখন রিলোড দেই, এখানে আসি, লিসনসে ক্লিক করলে পুরো টেবিলটা চলে আসে তাই না, কিন্তু কোনো ডেটা নাই, ওই জন্য দেখাচ্ছে না। আমি যদি লিসন ডট ক্রিয়েটে যাই, ইরর দেখাচ্ছে, কারণ ক্রিয়েটের ফাংশনগুলো কিন্তু এখনও নিয়ে আসি নাই।
সো আমরা যেটা করতে পারি, আমাদের কোর্স কন্ট্রোলার থেকে ইন্ডেক্স নিয়ে আসলাম, এখন আমার ক্রিয়েটের এবং স্টোর এই দুটো ফাংশন নিয়ে নিই। দেখো এই দুটো যার শুধু বিষয়ের ভিতরের কন্টেন্টগুলো আমরা পরবর্তীতে আপডেট করব, কারণ তো লিসনার কোর্স তো এক হবে না, পুরোটাই কপি করে নেওয়া যায় তো একবারে, তা অল্প অল্প করেই কপি করে নিই, যেহেতু কপি পেস্ট করতেছি। কপি পেস্ট করার কারণ হচ্ছে যখনই সেম কাজ করবা তোমার তো আর বারবার ওইটাকে ওই কাজটা সেম বারবার করার দরকার নাই, তাই না? কারণ এক কাজ তুমি যদি আবার প্রথম থেকে লাইন বাই লাইন লেখো তাহলে তো সময় লাগবে। যখন যেহেতু আমাদের অলরেডি একটা পোর্শন তৈরি হয়ে গেছে, আর একটা পোর্শন করতে তুমি সিম্পলি কপি পেস্ট করতে পারো, লিসন। ওকে, আর এখানে হচ্ছে আমার ক্যাটাগরি দরকার আছে লিসন ক্রিয়েট করার সময়। ক্যাটাগরি দরকার নেই, কী দরকার আছে? কোর্স দরকার আছে, COURSE কোর্স। ওকে, আমার কোর্স নিলাম, এখানে হবে কি COURSES কোর্সেস। আর এখানে ফর্মের নাম হচ্ছে LESSON, লিসনসের ভিতর ফোল্ডারের ভিতর কোর্স ফর্ম নাম আছে, এটার নাম আমরা কী হবে লিসন ফর্ম দিয়ে দিই, LESSON লিসন ফর্ম। লিসন ফর্ম দিলাম, তাহলে আপডেট এখানে কি হবে, সব কোর্স কি বানাই দেবো, LESSON লিসন। তারপরে এখানে অনেক জায়গায় যেমন ফর্ম সাবমিট অ্যাকশনে কি আছে, কোর্স আছে, কোর্স থাকবে, এখানে কি হবে সব লিসন হয়ে যাবে, সব এইখান থেকে চেঞ্জ করি, LESSON লিসন। এখানে আরও অনেক জায়গায় আছে, যেমন কোর্স টাইটেল আছে, এটা হবে LESSON লিসন টাইটেল। তারপরে এখানে ভ্যালুটা হবে লিসনের টাইটেল হবে। তারপরে এখানে কোর্স আছে, এখানে LESSON লিসন। আর একটা বিষয়, এটা কি ছিল আমাদের পরে, যদি এখানে ফর্মটা তো সেম আছে আমার কোর্সের ফর্ম না, সেম আছে, প্রথম টাইটেলটা নিলাম, পরে এটা কি আমার সিলেক্ট, এখানে তো ক্যাটাগরি নেই, এখানে কি নিচ্ছে আমরা লিসনের জন্য বলো তো? লিসন ফর্ম নিচ্ছি, তাই না? লিসন ফর্মের জন্য আমরা হচ্ছে কি দিচ্ছি, কোর্সেস নিচ্ছি না, এখানে কি ক্যাটাগরি নিচ্ছি বলো? এখানে কিন্তু ক্যাটাগরি নেই, লিসনের ক্যাটাগরি আছে, লিসনের আছে কি কোর্স আছে, কোর্স আছে। তাহলে কি হবে এটা, কোর্স ফর্ম। ক্যাটাগরি আইডিটাকে যদি পাল্টাই, ক্যাটাগরি আইডি হবে কোর্স, কোর্স আইডি, তাই না? কোর্স আইডি। COURSE কোর্স আইডি। এবং এই যে ক্যাটাগরি যেটা আছে এটা হবে কি কোর্স, কোর্স। COURSE কোর্স, কারণ আমরা একটা লিসন কি একটা কোর্সের অধীনে থাকবে, তাই তো? ক্যাটাগরি সেটা কি হবে COURSES কোর্সেস, এবং ক্যাটাগরি এটা হচ্ছে সিম্পলি কোর্স, COURSE কোর্স। আর কোনো কিছু আছে এখানে ডেসক্রিপশন, আর এখানে ফটো, আমাদের তো হচ্ছে লিসনে কোনো ফটো নাই। ওকে, আমাদের ডেসক্রিপশনটা হচ্ছে কোর্স ডেসক্রিপশন আছে, যার শুধু কোর্সটাকে লিসন বানিয়ে দিই। আর ডেসক্রিপশন নাম তো আমাদের কি আছে, চেঞ্জ করার দরকার আছে। কোর্স টেবিলে কলামের নাম কি, লিসন টেবিলে ডেসক্রিপশন কলামের নাম কি, এখানে ডেসক্রিপশন নামেই আছে, তো এটা চেঞ্জ করার দরকার নেই, তাহলে আমার টেবিল হয়ে গেল। আর এখানে পরের ফাংশনে যেহেতু আছে, এখানে কিছু ইরোর দেখাচ্ছে স্টোরে, এটা আপাতত কমেন্ট আউট করে রাখি, করে দেখাই যে আসলে ক্রিয়েট ফর্মটা কেমন আসতেছে। লিসনে আসলাম, অ্যাড লিসনে যদি ক্লিক করি কি দেখাচ্ছে, লিসন আনডিফাইন্ড ভেরিয়েবল লিসন, ক্রিয়েট, সেই যে লিসন হবে এখানে LESSON লিসন। কোর্স ডট আইডি আছে কোথায়, লিসন ফ্রম, অনেক জায়গায় এখনও চেঞ্জ করা হয় নাই। আচ্ছা এরকম আসলো কেন, ক্রিয়েট লিসন ফ্রম, ভাই দিস ডাটা কোর্স আছে, যে দিস ডাটা। কই দিস ডাটা কোর্স,
এটা কোর্স শেষ, এটা ঠিক আছে, কোর্সগুলো ক্রিয়েট করছি এখানে। লিসন ফ্রম, দেখি আগে এখানে কী বলতেছে, লিসন ফ্রম ইফ কোর্স ডট আইডি। ও আচ্ছা আচ্ছা, উপরে মনে হয় এই জায়গায় লিসন। এবার যদি রিলোড দিই ফর্ম চলে আসে, তাই না? লিসনের টাইটেল চাচ্ছে, তারপরে লিসনের কি কোর্সগুলো শো করাবে, তারপরে কোর্সের এখানে ডিসক্রিপশন নেবে। কোর্স জায়গাটা শো করাচ্ছে না, কারণ কি আছে কোথায়, এখানে কোর্সের আইডিতে এবং কোর্সের এখানে আইডি হবে, অথবা লিসন এই জায়গায়। এইটা হলো লিসনের ভেরিয়েবল, লিসন ডট COURS কোর্স আইডি। তাহলে সিলেক্টেড হবে এই জায়গায় কোর্সের কি নেম আছে, কোর্সের আছে টাইটেল। তাহলে এখন যদি রিলোড দেই, এখন কোর্সের টাইটেলগুলো শো করাবে, কয়টা আমার কোর্স আছে, সেই কোর্সের অধীনে আমি একটা কি করব, লিসন অ্যাড করব। ঠিক আছে, দেখো মোটামুটি কিন্তু ফর্ম সাবমিট হয়ে গেল। সাবমিট করলে এই যে ইরোদ দিচ্ছে, লিসন দিলাম হচ্ছে লিসন 1 বা ইন্ট্রোডাকশন টু HTML লরেম। সাবমিট করলে লিসন কন্ট্রোলার স্টোর ফাংশন আছে, স্টোর ফাংশন কিন্তু নাই, কারণ স্টোর ফাংশনটাকে কী করছি, কমেন্ট আউট করছি না। তাহলে অ্যাটলিস্ট এটুক তো আমাদের ফর্মটা চলে আসছে, তাই না? এখানে আর একটা বিষয় আছে, একটা ভিডিও ইউআরএল আছে আমাদের এখানে, দেখো এই যে ভিডিও ইউআরএল আছে না, এইটা এখানে ফর্মে নাই। তো আমাদের একটা কাজ করতে হবে, এই যে কোর্স টাইটেলের সেম অ্যাজ ডেসক্রিপশনের পরে বা ডেসক্রিপশনের আগেই একটা দিয়ে দিলাম ভিডিও ইউআরএল। এটা কি হবে, ভিডিও ইউআরএল একটা দিতে হবে। তো এখানে টাইটেলের জায়গায় ভিডিও ইউআরএল দিয়ে দিলাম। ওকে, এখানে যেহেতু ফর্ম ভিডিও ইউআরএল, ভিডিও ইউআরএল এখানে হচ্ছে প্লেস হোল্ডারটাও চেঞ্জ করে দিই, কারণ প্লেস হোল্ডারটা আপার কেস বেটার। ওকে, নতুন দিলাম। আমাদের কি হচ্ছে, কোর্স টাইটেল, সিলেক্ট কোর্স, এটা হচ্ছে লিসন টাইটেল, তারপরে কোর্স সিলেক্ট করব, কোন কোর্সে আমরা লিসন অ্যাড করব, তারপরে হচ্ছে ভিডিও ইউআরএল, তারপরে হচ্ছে কি আমার হচ্ছে লিসনের ডেসক্রিপশন। ওকে, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? ওকে, সো আমি এখন যদি কি করি, এখন যদি এখানে সাবমিট দেই, ইন্ট্রোডাকশন টু HTML, কোর্স হচ্ছে বেসিক HTML, এখানে ভিডিও ইউআরএল যাই হোক দেবো, এখানে একটা লরেম টেক্সট কপি করে দেই, ভিডিও ইউআরএল নিয়ে পরে আসতেছি। জাস্ট আপাতত সিম্পলি একটা ইউআরএল, ভিডিও ইউআরএল দেই, মানে এটা ভিডিও ইউআরএলটা পরবর্তীতে ডিফারেন্ট হবে, সুতরাং আপাতত এমনি একটা ইউআরএল দিয়ে দিলাম। ওকে, রাইট। সেটাকে আমি যখন সাবমিট করি, লিসনে চলে আসছে, কিন্তু আমাদের স্টোর ফাংশন নাই এখনও, আছে। তো আমার কী করতে হবে, স্টোর ফাংশনটাকে অ্যাড করতে হবে। সেই স্টোর ফাংশনটা তো আমরা আগে অ্যাড করে নিয়েছিলাম, এটা জাস্ট কপি করছি হচ্ছে কোথা থেকে, হচ্ছে আমাদের কোর্স থেকে কপি করছি। তো আমাদের একটা রিকোয়েস্ট দরকার এখন, তাই না? PHP-RT-CHAN মেক রিকোয়েস্ট, কী রিকোয়েস্ট করবো আমরা, লিসন REQUEST রিকোয়েস্ট, লিসন রিকোয়েস্ট নামে একটা রিকোয়েস্ট তৈরি করলাম। তো আমি লিসন রিকোয়েস্টে চলে আসছি, এখানে কি আছে আমার টাইটেল, তাই না? টাইটেল হবে রিকোয়ার্ড, তারপর দিলাম স্ট্রিং, তারপর আদার্স কী দিয়েছিলাম কোর্স রিকোয়েস্টে, কী কী ছিল, এই ডেসক্রিপশন আছে না, ডেসক্রিপশন তো সেম, স্ট্রিং হবে, তারপরে ডেসক্রিপশন, রিকোয়ার্ড দিলাম,
ভিডিও ইউআরএল ওটা অপশনাল, ওটা রিকোয়ার্ড না। আর কি আছে, ডেসক্রিপশনও আমরা অপশনাল না দিলাম, ডেসক্রিপশন থাক, সমস্যা নাই। কোর্স আইডি রিকোয়ার্ড দিতে হবে, COURS কোর্স আইডি, এটা হচ্ছে রিকোয়ার্ড। ওকে, তো আমরা লিসনের হচ্ছে রিকোয়েস্ট তৈরি করলাম। দেখো বারবার কিন্তু এটাকে অথরাইজেশন ট্রু বানাই দিতাম, কিন্তু এখন ট্রু বানাচ্ছি না, এখন ফলসে থাকবে। কারণ হচ্ছে এই যে ফর্মটা সাবমিট হবে, এটা যদি কোনো কারণে কোনো আনঅথরাইজ ইউজার মিন কেউ যদি লগ ইন ছাড়া অবস্থায় ফর্ম সাবমিট করে, সেক্ষেত্রে সাবমিট নেবেন। এখন লগ ইন অবস্থায় আসি, এখন রিকোয়েস্ট নেবে, মানে ফর্ম সাবমিট করতে পারবো। তো আমাদের ইউজার আইডির দরকার নাই, যেহেতু আমার ফটো আপলোডের দরকার নাই এখানে। ওকে, সো আমাদের কোর্স ক্রিয়েট করতে হবে। আমাদের ক্রিয়েট করতে হবে কী বলো তো, LESSON, লিসন, তাই না? লিসন ক্রিয়েট করতে হবে। তাহলে কোর্স এটাকে বাদ দিয়ে আমরা কি দেই, লিসন বানিয়ে দিই, LESSON, লিসন। তাহলে দেখো কী হবে, এখন সাবমিট করলে কি হচ্ছে, প্রথমে আমরা ডেটাগুলো নিলাম সব, তারপরে লিসন টেবিলে সব ইনসার্ট করলাম, ইনসার্ট করে একটা ফ্লাশ মেসেজ দিলাম যে লিসন অ্যাডেড সাকসেসফুলি, এবং ওই লিসনের একটা ডিটেলস পেজে চলে যাচ্ছে। তো ডিটেলস পেজে চলে না গিয়ে আমরা আপাতত সিম্পলি শুধুমাত্র লিসনসের যে লিস্ট পেজ আছে ওই পেজে চলে যাই, পরবর্তীতে ডিটেলস পেজে যাব। এখন ক্লিয়ার তো? এই বিষয়গুলো কিন্তু সেমে আছে, আমাদের হচ্ছে কোর্সে যেরকম কাজ করছিলাম সেম টু সেম, যার শুধু কপি পেস্ট করে হালকা কিছু আপডেটের বিষয় করতেছি। এই জন্য একটু দ্রুত যাচ্ছে আজকে, কারণ আজকে পুরো লিসনটা শেষ করতে হবে, ইনসার্ট আপডেট ডিলিট সম্পূর্ণ শেষ করবো আজকে। সো এখন যদি যাই এই পেজে, এখানে যদি আমি রিলোড দেই, the action is unauthorized কেন অ্যাড লিসন। আচ্ছা, এখানে CSRF টোকেন তো আছে, তাই না? introduction to HTML URL দিলাম একটা, লরেম টেক্সট কপি করে দেই, আচ্ছা এই জায়গায় বুঝতে পারছি, এই যে লিসন রিকোয়েস্ট আছে না, এই জায়গায় অথরাইজেশন চেক করা হয়, ডিটারমাইন ইফ ইউজার অথরাইজ টু মেক রিকোয়েস্ট। আমার বিষয়টা এই জায়গায় হচ্ছে ইউজার যে আছে সে আসলে এটা করার জন্য অথরাইজ কিনা, সেই অথরাইজেশন চেক করার জন্য। যদি এমন হয়, বুঝতে পারছি, এখন তোমার যদি মনে হয় যে আমাদের বিভিন্ন রোল থাকবে, অ্যাডমিন রোল থাকলো, তারপর বিভিন্ন রোল থাকলো, এখন কোন রোলের ইউজার এটা লগ ইন করতে পারবে, তো সেইটা তুমি হচ্ছে চেক করে দিতে পারো, এখানে সেট করে দিতে পারো, অথরাইজেশন চেক করতে পারো। মানে তুমি অ্যাকশন করলে অ্যাকশনের সময় চেক করবে এই ইউজারের আসলে ম্যানেজার রোল আছে কিনা, বা এই ইউজারের অ্যাডমিন রোল আছে কিনা, এই টাইপের যদি রোল চেক করার বিষয় হয়, সেই ক্ষেত্রে এখানে অথরাইজেশনে চেক করতে আমরা সিম্পলি এটা টুডু বানাই দিই, কারণ আমরা সবাই অথরাইজ বাই ডিফল্ট অ্যাডমিন। ওকে, কি হলো, ম্যাচ অ্যাসাইনমেন্ট নট অ্যালাউ। তো ম্যাচ অ্যাসাইনমেন্ট আমাদের অ্যাড করাই দিতে হবে কোথায়, কোর্স লিসনে, LESSON লিসন। এখানে প্রোটেক্টেড GUARDED গার্ডেড ইকুয়াল অনলি আইডি দিয়ে দিলাম। তাহলে বাকিগুলো সব ফিলএবল থাকলো, মানে এটা ফিল্ডেবলকে লিখলে তো সবগুলো কলামে লিখতে হয়, গার্ডেড দিলাম যাতে সবগুলো লেখার প্রয়োজন না হয়। এখন যদি সাবমিট করি, কোর্সেস আইডি, এই যে কোর্সেস আইডি চলে আসছে, এখানে স্পেলিং মিস্টেক ছিল, তো আমাদের এটাকে ঠিক করার জন্য মাইগ্রেটটা ফ্রেশ করতে হবে, টিজেন মাইগ্রেট ফ্রেশ। এটা যদি প্রথম প্রজেক্ট অবস্থায় আসে, এই জন্য মাইগ্রেটটা ফ্রেশ করতেছি। যদি আগে থাকতো, মানে কি বলে, যদি প্রজেক্টের অনেক প্রজেক্ট চলে গেছে পরবর্তীতে, মনে করো যে তোমার হচ্ছে লাইভ প্রজেক্ট, তুমি 150 কোর্স অলরেডি অ্যাড হয়ে গেছে, তখন যদি আপডেট করতে চাও তখন আপডেট করাটাও ডিফিকাল্ট। আর যদি এখন তো কোনো কিছু আপডেট করতে হয়, তখন আরেকটা নতুন মাইগ্রেশন করে রিনেম করবা সেটা,
মানে ভবিষ্যতের জন্য। আপাতত আমি জাস্ট সিম্পল আপডেট করে দিলাম। তো তাহলে এখন কোনো কোর্স নাই, কিছু নাই। এখন যদি কোর্সে যাই, আচ্ছা লগ ইন করতে হবে আবার। এখন ক্যাটাগরি নাই, সব ফাঁকা। দু একটা অ্যাড করি, কোর্স অ্যাড করি। কোর্সে আসছে দেখি, এখানে আমাদের কিছু ইমেজ আপলোড ছিল না, এগুলো তো আমি ডিলিট করা হয়নি, যেহেতু মাইগ্রেশন দিয়ে ডিলিট করছি। মাইগ্রেশন তো আর ইমেজগুলো ডিলিট করবে না, এগুলোকে ডিলিট করে দিই। রাইট, আমি এখন কোর্স অ্যাড করি, বেসিক HTML, এটা হচ্ছে দিলাম HTML, লরেম টেক্সট দিয়ে দেই, আর একটা ছবি দেই। ওকে, একটা কোর্স অ্যাড হয়ে গেছে। যদি আর একটা কোর্স করি, বেসিক ওয়েব ওয়েব ডিজাইন, এর ক্যাটাগরি হচ্ছে দিলাম ওয়েব ডিজাইন, লরেম, এখানে ইমেজ দিলাম, দ্বিতীয় পিকচারটা দিয়ে দিলাম, সাবমিট। দুটো হয়ে গেছে। এখন যদি আমি লিসন যাই, লিসন অ্যাড করি, ইন্ট্রোডাকশন টু HTML, কোর্স সিলেক্ট করলাম। কোর্স এটা কোন কোর্সের? বেসিক HTML কোর্সেস। ভিডিও URL দিয়ে দিলাম, তারপরে লরেম টেক্সট দিয়ে দিলাম। ওকে, এবার যদি সাবমিট দেই, ইনসার্ট হয়ে গেছে। দেখো আমার লিসন একটা ইনসার্ট হয়ে গেছে, একটা কিন্তু লিসন চলে আসছে, তাই না? ভিউ ডিটেলস এই পেজগুলো নাই, এগুলো আসতেছি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ। তো আমাদের অ্যাটলিস্ট চলে আসছে। যদি HTML এলিমেন্ট, আমি দ্বিতীয় দিলাম কোর্স আইডি, ভিডিও দায়ক দিলাম, যা আছে HTML এলিমেন্ট তৈরি আসছে, দুইটাই কোর্স আইডি 1-এ। আমি অন্য কোর্সের অধীনেও অ্যাড করতে পারবো, সেটা পরের বিষয়। সো ওকে, তো আমাদের কি হলো? কোর্স ইনসার্ট হয়ে গেছে, তাই না? সরি, লিসন ইনসার্ট হয়ে গেছে। ক্লিয়ার? একটু কোনো কোশ্চেন আছে এখন পর্যন্ত? ওকে, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমার শো করা দরকার, এই শো ফাংশনটা নিয়ে আসা দরকার, তাই না? এই জায়গায় যদি আমি শো ফাংশনটা নিয়ে আসি, এটা হচ্ছে সিঙ্গেল শো করার জন্য। সিঙ্গেল শো করার জন্য জাস্ট হচ্ছে এই যে কোর্সের আমরা ডিটেলস ভিউ করছিলাম না, এইরকম একটা পেজ করতে হবে। শো, তো আমাদের এখানে আমি সব কিছু নিয়ে আসলাম। এখানে হচ্ছে কোর্স বার দিয়া, এখানে ফটো নাই, দরকার নাই। এখানে হচ্ছে কি কোর্সের জায়গায় কি নিতে হবে আমার? লিসন হবে, LESSON লিসন। আর এখানে হবে LESSON লিসন। ফাইন্ড অর ফেইল, এখানে হচ্ছে LESSON লিসনসের ভিতরে একটা শো নামে ফাংশন আছে, শো নামে একটা ফাইল আছে না, এই যে শো ফাইল, এই ফাইলে শো করাবো। এটা হচ্ছে আমার শো করার জন্য। এটা আমি লিসন নিয়ে নিলাম, ডাটা পাস করে দিলাম। ওকে, তারপরে আদার্স কোনো এখানে এই রিকোয়েস্ট আসলে দরকার নাই। রাইট, সো এখন আমি যদি শোতে যাই, শোতে আমার হচ্ছে কি কি করতে হবে? কোর্স ডিটেলস, এই জায়গায় হবে কি আমার হচ্ছে লিসন ডিটেল, তাই না? এখানে তো কোর্স বলে কিছু নেই, সব তো লিসন, তাই না? এই শোতে যেমন আমি যদি সিম্পলি যাই, রিলোড দেই, সাপোজ আমি এটা ভিউ করতে যাচ্ছি, ইরোর দেখাবে, কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কোর্স নামে ভেরিয়েবল ব্যবহার করছি। এই যে কোর্স আইডি, কোর্স ব্যবহার করছি, কোর্স তো নাই। তো আমি কোর্সটাকে এটাকে চেঞ্জ করে দিই, এই অ্যারে যেটা আছে কোর্স অবজেক্টটাকে চেঞ্জ করে কী বানিয়ে দেবো? লিসন, এটা হচ্ছে LESSON লিসন, লিসন বানিয়ে দেবো। আর হচ্ছে এখানে কোর্স টাইটেল, কোর্স ডিটেলস আছে, তবে LESSON লিসন। এখন এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি নেই, আপাতত কোর্স আইডিটা দেই, কোর্স আইডি। ডেসক্রিপশন আছে, ফটো নাই। ওকে, অ্যাকশন আছে। সো এখন যদি আমি রিলোড দেই, সো আমার দেখাচ্ছে কোর্স টাইটেল দেখাচ্ছে, তারপরে হচ্ছে এখানে লিসন টাইটেল দেখাচ্ছে, এখানে ক্যাটাগরি হবে না, এখানে কি হবে? কোর্স হবে।
ইউর এসি কোর্স। এখন যদি আমি এটাকে কোর্স দেখাইতে চাই, কোর্সের নামটা দেখাইতে চাই, তাহলে আমার সিম্পলি হচ্ছে রিলেশন করতে হবে, LESSON লিসন। তাহলে কি একটা কোর্স লিসন একটা কোর্সের অধীনে, তাই না? কোর্স এবং লিসনের মধ্যে রিলেশনশিপ কি? কথা বলো। কোর্স এবং লিসনের মধ্যে রিলেশনশিপ কি? স্যার ওয়ান টু মেনি, একটা ওয়ান টু কোর্সের মেনি, অনেকগুলো হচ্ছে লিসন। একটা কোর্সের একাধিক লিসন থাকতে পারে। তাহলে ওয়ান হচ্ছে কোর্স, মেনি হচ্ছে কি? লিসন। ওয়ান টু মেনি। সো যেহেতু কোর্স হচ্ছে ওয়ান, লিসন হচ্ছে মেনি, মেনিতে কি হয়? বিলংস টু থাকে। এটা হচ্ছে কি হবে? কোর্স, ইউর এসি কোর্স। তো এটা রিটার্ন করবে কি? রিটার্ন দিস বিলংস টু, এটা কি হবে আমাদের? ইউর কোর্স ক্লাস। এখানে ফরেন কি কোর্স আইডি, বাই ডিফল্ট আমরা নেমিং কনভেনশন ব্যবহার করছি, আমার দেওয়ার দরকার নেই। আর যদি আমি কোর্সে লিসন অ্যাড করতে চাই, এখানে যদি আমি লিসন অ্যাড করতে চাই, LESSON লিসন, সরি, রিটার্ন কোর্সের কি আছে? হ্যাজ মেনি, হ্যাজ মেনি কি আছে? লিসন, LESSON লিসন ক্লাস। সো একটা কোর্সের একাধিক লিসন আছে। ওকে, ডান। এটা পরে নেব। আমরা লিসন থেকে এখন কোর্সে যাইতে পারছি, তাই না? এখন যদি এখানে আমি কোর্স দেই ডিটেলস পেজে, তাহলে কোর্সের পুরো অবজেক্টটা পেয়ে গেছি, তাই না? পুরো অবজেক্ট দরকার আছে। এখান থেকে আমি কি করব? শুধুমাত্র কোর্সের টাইটেলটা নিয়ে নেব। ক্লিয়ার? কোর্সের টাইটেল আছে, আমি সেম কাজটা করতে পারি। এই জায়গায় কোর্সের টাইটেলটা শো করাতে পারি। আমাদের হচ্ছে LESSON লিসন্স পেজে এই জায়গায় কোর্স আইডি শো করাচ্ছি না, এই জায়গায় কি শো করাবো? কোর্সের টাইটেল। ওকে, তো আমি লিসনে আসলাম, আমার হচ্ছে কোর্সের টাইটেল কোর্স শো করাচ্ছি, আমি ভিউ করলে ডিটেলস দেখাচ্ছে। আমার এখন এডিটের কাজ করতে হবে। এডিটে এখানে কোর্সের এডিটে কিন্তু পেজে চলে আসছে, এখন কোর্সের এডিট পেজে চলে যাওয়া যাবে না। আমি যদি যাই, এই জায়গায় আমার এডিট কোথায়? এই যে এই জায়গায় এডিটে কোথায় যাবে? কোর্স শেষে গেছে না? এটা কোর্স শেষে যাওয়া উচিত। এখানে কোথায় যাবে বলো তো? লিসনে যাবে, LESSON লিসনের এডিট পেজে চলে যাবে। সো আমরা এখন যদি রিলোড দেই লিসনের এডিট পেজে, লিসনের এডিট পেজ এখনও তৈরিই করি নাই। করছি তৈরি? এখনও তৈরি করে নেই। তাহলে এডিট পেজটা আনার জন্য আমাদের কী করতে হবে? এডিটের জন্য দুইটা ফাংশন না, একটা হচ্ছে এডিট ফাংশন আর একটা হচ্ছে কি? এই আপডেট, মানে এডিট সাবমিট হওয়ার পর আপডেট হবে। তো আপাতত এই যে কোর্স থেকে এডিট ফাংশনটা কপি করে নিয়ে আসি, লিসনে দিয়ে দিলাম। দিয়ে এটাতে কী কী আপডেট করা দরকার আমি সেটা দেখাচ্ছি। আমার ক্যাটাগরি দরকার আছে কোর্সের জন্য। লিসন অ্যাড করার সময় কিন্তু আমার ক্যাটাগরি দরকার নেই, আমার কি দরকার? শুধু কোর্সেস দরকার। তো আমি এখান থেকে কোর্সেস নেব। আর এখানে কি হবে? LESSON লিসন। এই জায়গায় হচ্ছে কি আইডি দেওয়া যায়, আইডি দিলে কী হবে? কোয়েরি করে নিতে হবে। আর আইডি না দিলে আমি ডিরেক্ট লিসন নিতে পারি, LESSON লিসন। LESSON লিসন। এখানে জাস্ট সেম অ্যাজ এখানেও ডিফারেন্টভাবে নেওয়া। এই যে উপরে দেখো, যেমন যদি আইডি দিতাম তাহলে এরকম একটা কোয়েরি করে নিতে হতো। আর যদি আইডি না দিয়ে আমি ওই ক্লাসের অবজেক্ট দেই, ওই ক্লাসের ডাটা টাইপ দিয়ে দেই, তাহলে কি হবে? তাহলে আমার ওই যে আইডি করে দিয়ে যে কোয়েরি করার যে মেথডটা, ওইটা আর দরকার হইতো না। ওটা দরকার নেই, আমি ডিরেক্ট পাচ্ছি। সো কোর্সেস এখানে ফর্মটা চেঞ্জ করতে হবে। এটা কি? LESSON লিসন্স লিসন ফর্ম হবে। ঠিক আছে, আমি এই লিসন্সের লিসন ফর্মটা নিলাম এবং ডাটা পাঠিয়ে দিলাম। এবং লিসন ফর্মে যদি যাই, এখানে তো আমার যদি আসেই, যদি কোর্স লিসনের আইডি থাকে তাহলে কি হবে? এডিট হবে। এবং যদি লিসনে আইডি থাকে তাহলে মেথড হবে পুট হয়ে যাবে। এবং অ্যাকশনটা কি হবে? লিসন স্ল্যাশ লিসন আইডি হয়ে যাবে, কারণ লিসনের আইডি আছে। এবং উপরে একটা আছে, যদি আইডি থাকে লিসন আপডেট, আর যদি না থাকে লিসন অ্যাড নিউ লিসন হবে। তাহলে সেম অ্যাজ এখানে আর কোনো কিছু আপডেট করার দরকার নাই, এটা কাজ করা উচিত। আমি রিলোড দেই। এবার যদি এডিটে যাই, দেখো সব কিছু চলে আসছে, ভিডিও ইউআরএলটা চলে আসে নেই, কারণ ভিডিও ইউআরএল কোথায়? এই যে লিসনের ভিডিও ইউআরএল,
এখানে তো আসার কথা ছিল। একটা আচ্ছা আমরা আগে দেখি, এটা আমাদের শোতে ভিডিও ইউআরএল শো করাচ্ছি না তাই না? এখানে তো ভিডিও ইউআরএলটা শো করা উচিত। কোথায় শো করাবো? ধরো আমাদের এই যে এই জায়গায় শো করাই। এটা হচ্ছে ভিআইডিও ভিডিও ইউআরএল, এই জায়গায় ভিআইডিও ইউআরএল। ওকে, ভিডিও ইউআরএল আমি এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার? এখন যদি এডিটে যাই, এডিট করার সময় ভিডিও ইউআরএলটা এখানে শো করাচ্ছে না। আচ্ছা লিসন আমাদের এটা দেখাচ্ছে বেসিক এইচটিএমএল, এটা চলে আসছে। তো আমাদের সমস্যা আছে শুধুমাত্র ভিডিও ইউআরএলে, এবং আর একটা হচ্ছে কি ভিডিও ইউআরএল লিসন ফ্রম ভিডিও ইউআরএল। এখানে তো ঠিকই আছে, আসার কথা তো। আচ্ছা দেখি, তারপর আর একটা সমস্যা করাচ্ছে হচ্ছে আমাদের কোর্স আইডি, নাই না? কোর্স স্ল্যাশ আইডি ইকুয়াল, এখানে কোর্স স্ল্যাশ আইডি না তো, এই জায়গায় হবে লিসনের আইডি, ভ্যালু কোর্স আইডি। আচ্ছা, ইফ কোর্স ডট আইডি ইকুয়াল কোর্স আইডি অর লিসনের ভিতরে কোর্স আইডি, তাহলে এটা সিলেক্টেড হওয়ার কথা, সেটা তো হওয়ার কথা। তাহলে হালকা একটু ডিবাগিং দরকার, দেখি জানো। আমি যদি উপরে লিসন দিয়ে দেই, এখানে কি কি আছে আমার? আইডি আছে, ডেসক্রিপশন আছে, ইউজার আইডি, ক্যাটাগরি। আচ্ছা ক্যাটাগরি এসব আসতেছে কেন? কোথায়? এটা হচ্ছে লিসন এডিটে না, লেসন এডিটে। আচ্ছা এখানে কোর্স আসে এখনও, এখানে কোর্স হবে না তো, এখানে লেসন হবে। এই জন্য তো বলি আসে না কেন। এবার চলে আসছে সব, হালকা একটু মিস্টেকের জন্য। সো এই বিষয়গুলো সাবধান, এরকম কিন্তু মিস্টেক হতে পারে। সো এই অনেক সাবধানে কাজ করবা যদি কপি পেস্ট করো। তাহলে আমার কিন্তু চলে আসছে সব, যা কিছু ছিল সব চলে আসছে না? এখন কি করতে হবে? এখন আমার আপডেট করতে হবে। ধরো আমি আর একটা এটা বাড়াই দিলাম, আবার আর একটা প্যারাগ্রাফ। এখন যদি আমি সাবমিট করি, আমার হচ্ছে আপডেট ফাংশনে যাবে। আপডেট ফাংশনটা নাই, এখনও নাই। তাহলে কী করতে হবে? আমার কোর্স থেকে আমি আপডেট ফাংশনটাকে নিয়ে আসি, এই জায়গায় লিসনের ভিতরে আমি আমার আপডেট ফাংশনটা দিয়ে দিলাম। সো এই জায়গায় রিকোয়েস্ট, কি রিকোয়েস্ট হবে? LESS লিসন রিকোয়েস্ট। ক্লিয়ার? আর এই জায়গায় কি হবে? LESSON লিসন। এই জায়গায় ক্লাসের নাম হচ্ছে আপার কেস এল, এটা যেহেতু আপার কেস এল। ওকে, একটু ক্লিয়ার আছে তাই তো? দেখো, এবং এই জায়গায় এখানে আমি আপডেট করতেছি কি লিসনের, এখানে টাইটেল আপডেট করলাম, ডিসক্রিপশন আপডেট করলাম, তারপরে আপডেট করব হচ্ছে কোর্স আইডি। আর কি আপডেট করব? ভিআইডিও ইউআরএল। এই কয়টাই তো আপডেট করা, আর কিছু আছে আমার? এবং এটাতে কোনো ফটো নাই, যেহেতু ফটো নাই, শুধুমাত্র এই কয়টায় আপডেট করলেই হয়ে যাবে। দেখো তাহলে কি হচ্ছে, আমাদের এটা পুরো আপডেট হয়ে গেল। আমি হচ্ছে ডাটাগুলো নিলাম, টাইটেল সেট করলাম, ডেসক্রিপশন সেট করলাম, কোর্স আইডি সেট করলাম, ভিডিও ইউআরএল সেট করলাম। দ্যাটস মিন আমার সব কিছু সেট হয়ে গেছে। তারপরে LESSON লিসন আপডেটেড সাকসেসফুলি, এই জায়গায় LESSON লিসন। তো আমি লিসনের ডিটেলস পেজে রিডাইরেক্ট করে দেবো। ওকে, রিলোড যদি দেই, দেখো আমার আপডেট হয়ে গেছে না? কোর্স ডিটেলস পেজে চলে আসলো কেন? আচ্ছা এখানে কোর্স আসার কথা না তো, এটা LESSON লিসন হবে। এখন যদি লিসনসে যাই, এই লিসনটা গেলাম,
এডিট করলাম, এটা হচ্ছে একটু ছোটো করাই দেই, পাল্টাই দিলাম, ইন্ট্রোডাকশন টু বেসিক এইচটিএমএল দিলাম, সাবমিট করি। দেখো ইন্ট্রোডাকশন টু বেসিক এইচটিএমএল হচ্ছে না, দ্যাটস মিন আমার আপডেটেও কাজ করতেছে। ক্লিয়ার? আর একটা কাজ যেটা করতে পারে, এই যে রিডাইরেক্টের বিষয়টা ক্রিয়েট হওয়ার পর আমরা কোন পেজে যাচ্ছি, লিসন পেজে যাচ্ছি না, এই যে স্টোর হওয়ার পর এটাকে জাস্ট লিসন ডিটেলস পেজে দিলাম, যে স্টোর হওয়ার পরেও সে লিসনসের ডিটেলস পেজে যাবে। দিলাম হচ্ছে অ্যাডলি ইন্ট্রোডাকশন টু ওয়েব সিপিটি কনসেপ্ট দিলাম, ইউআরএল একটা দিলাম, একটা লরেম টেক্সট কপি করি এখান থেকে দিয়ে দিলাম, ওকে সাবমিট। তাহলে আমার এখানে বেসিক ওয়েব ডিজাইনে আর একটা কোর্স অ্যাড করলাম। দেখো এখন যদি চিন্তা করি ইন্ট্রোডাকশন টু বেসিক এইচটিএমএল, বেসিক এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট, ইন্ট্রোডাকশন টু ওয়েব কম্পোনেন্ট, সেই পেজে আসলো কেন অ্যাড হওয়ার পর? যাক ওটা তো আগের পেজে আসছিল, আচ্ছা এই পেজে আসছিলো, ঠিক আছে। অ্যাডে সাকসেসফুলি আসলো, তারপর আমরা এখানে গেলাম। ওকে, তো আমাদের অ্যাড হয়ে গেল। এখন পর্যন্ত কী কী হচ্ছে, লিসনের আমাদের লিস্ট ভিউ চলে আসছে, আমরা লিসন অ্যাড করতে পাচ্ছি, আমরা লিসনের ডিটেলস দেখলাম। তারপরে যে কোনো লিসন, সাপোজ আমরা যদি এখান থেকে আমি কোর্স আইডিটা চেঞ্জ করে দিতে চাই, যেটা আসলে বেসিক এইচটিএমএল হবে, তো কোর্স আইডি চেঞ্জ করে দিলাম, এটার কোর্স আইডি চেঞ্জ হয়ে গেল, এডিটও হয়ে যাচ্ছে। এখন আমাদের কাজ হচ্ছে ডিলিট করা, তাই না? তো ডিলিট দুই জায়গা থেকে করা যায়। এখানে ডিলিট আছে লিসনে, এই জায়গায় ডিলিট আসলে না রাখি, যেহেতু আমরা ডিটেলসে ডিলিট রাখতেছি, তো এখানে লিসনসের যে পেজটা আছে এই জায়গা থেকে ডিলিটটাকে উঠাই দিই, ডিলিটটাকে উঠাই দিলাম। এখানে শুধু এডিট এবং আপডেট থাকি, তাহলে আমার ফর্মও দরকার নেই। ডিলিট উঠাই দিলে ফর্ম দরকার আছে, এগুলো কিছুই দরকার নেই এখানে, কারণ আমি লিস্টেও ডিলিট রাখবো, আবার ভিতরেও ডিলিট আছে, তো দরকার নেই। আমি ডিলিট করবো, এখানে গিয়ে এখান থেকে ডিলিট করতে পারবো। এখানে এডিটটা থাকলেও সমস্যা নাই। আমরা যেটা হচ্ছে সাপোজ ধরো ইন্ট্রোডাকশন ওয়েব কনসেপ্ট, এটা ডিলিট করবো, এখানে গেলাম, তোমার শোতে থেকে ডিলিটের অপশনটা কাজ করতেছে। তাহলে ফর্মে কি হবে, আর ইউ শিওর, ডিলিট করতেছে, ওকে। সাবমিট করলে কি হবে, লিসন আইডিতে চলে যাচ্ছে। এখন যদি আমি ডিলিট করি, আর ইউ শিওর, ওকে, লিসন আইডিতে চলে যাচ্ছে, কিন্তু লিসন কন্ট্রোলারের ভিতর ডিস্ট্রয় মেথডটা নাই। ডিস্ট্রয় মেথড আছে লিসনের ভিতরে, ডিস্ট্রয় মেথড এখনও কপি করিনি। তো এখান থেকে যদি লিসন থেকে আমি ডিস্ট্রয় মেথডটা কপি করে নিয়ে আসি, এখানে দিলাম ডিস্ট্রয় মেথড, এখানে তো আমার স্টোরেজ নাই, থাকবে না। আর এখানে কি হচ্ছে, আমার কোর্স সব কী হবে, LESSON লিসন, এই দুটা, এটা হবে আপার কেস, এটা যেহেতু ক্লাস লিসন। তাহলে কী হচ্ছে, আমার এখানে যেহেতু অবজেক্ট পাস করাচ্ছি, তাহলে আমি লিসনের অবজেক্ট পাবো। যদি আইডি দিতাম তাহলে ফাইন করে নিতে হতো। তো আমি লিসনকে কী করলাম, ডিলিট করলাম, তারপরে বললাম যে লিসন ডিলিটেড সাকসেসফুলি, একটা ফ্ল্যাশ মেসেজ দিলাম, তারপরে হচ্ছে রিডাইরেক্ট টু লিসন পেজে রিডাইরেক্ট করে গেলাম। তাহলে যদি এখন আমি রিফ্রেশ দিই, তো আমার ডিলিট হয়ে গেছে, তাই না? তো আমি যদি আবার নতুন করে অ্যাড করি, ইন্ট্রোডাকশন টু ওয়েব CONCEPT ওয়েব কনসেপ্ট, কোর্স দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন, ভিডিও ইউআরএল, তারপরে আমি লরেম টেক্সট নিয়ে নিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখানে ডেসক্রিপশন তোমার যা ইচ্ছে দিতে পারো, সাবমিট করলাম। ওকে, আমার পুরা ক্রুড ডান। সো আমি কী করলাম, লিস্ট ভিউ দেখাইলাম, তারপরে ভিউ দেখলাম, তারপরে এডিট করলাম, আপডেট করলাম, তারপরে ডিলিট করতে চাইলে ডিলিট করলে আমার ডিলিট হয়ে যাবে, লিসন ডিলিটেড সাকসেসফুলি, ডিলিট হয়ে গেছে। ক্লিয়ার? এখন মোটামুটি কিন্তু অনেক কাজটা দ্রুত হয়ে গেল, এবং অনেক অল্প সময়ে কিন্তু আমরা এই ক্রুডটা করে ফেললাম, তাই না? দেখো পুরোটাই সেম অ্যাজ, কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এই যে ফর্ম তৈরি করা, অনেক কিছু সব কিছু আগে ছিলই, যা শুধু সেম টু সেম। এখন যদি তোমার আদার্স কোনো অপশন অ্যাড করার প্রয়োজন হয়, সাপোজ ধরো তুমি একটা ব্লগ অ্যাড করতে চাচ্ছ, ব্লগটা কী হবে, সিম্পলি একটা হচ্ছে ডাটাবেজে টেবিল অ্যাড করে এরকম লিসনের মতো একটা ক্রুড হবে, অথবা কোর্সের মতো একটা ক্রুড হবে, এই
ক্রিয়েট করলা আর ফ্রন্ট এন্ডে গিয়ে এটা শো করানো। তো এখন কিন্তু তোমার যখন বেসিক আর্কিটেকচারটা তৈরি হয়ে যাওয়ার পর প্রজেক্টের, তখন কিন্তু এই যে মানে নতুন নতুন ফাংশন অ্যাড করা, নতুন নতুন অপশন অ্যাড করা, এটা কিন্তু তখন মানে জটিল কোনো বিষয় না। ক্লিয়ার? তাহলে কিন্তু আমাদের প্রথম ফেজের যে আমরা যেটুকু টার্গেট করছিলাম আমাদের হচ্ছে অ্যাডমিন সেকশনে নেওয়ার জন্য, অ্যাডমিন সেকশন মোটামুটি কমপ্লিট। আমাদের অ্যাডমিনের লগ ইন লগ আউট হয়ে গেছে। ওকে, আমাদের ওটা ক্যাটাগরিজ আমরা হচ্ছে অ্যাড করতে পারছি, তারপরে কোর্স অ্যাড করতে পারতেছি, ইনসার্ট আপডেট ডিলিট করতে পারছি, লিসন অ্যাড করতে পারছি, ইনসার্ট আপডেট ডিলিট করতে পারতেছি, সব, তাই না? সব ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এটাতে? হ্যাঁ স্যার। জি ভাই, মিশনের ভিডিওটা অ্যাঙ্কর ট্যাগের ভেতরে রাখি দেন, তাহলে যেন ক্লিক করলে এখানে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে ভিডিওটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দরকার নাই, কারণ আসলে এটা নিয়ে এইটা ভিডিওর আদার্স কাজ আছে। এই ভিডিওটা যেখান থেকে ইউআরএল নিচ্ছি না, এই ইউআরএলটা নেব না, ভবিষ্যতে কোথা থেকে ইউআরএল নেব দেখাই দিচ্ছি। সে এখন ওকে, এখান থেকে শেয়ার আছে না? আচ্ছা শেয়ার কই, এমবেড করার একটা, এই যে শেয়ার, শেয়ারের ভিতরে এই যে এমবেড আছে না, এই যে এমবেডের কোডটা নেব অ্যাকচুয়ালি, বেসিক্যালি এমবেডের কোডটা আছে না, এইটা নেব ইউআরএলে। তো এই পুরাটা দিয়ে, অথবা যদি আমি এমবেড একটা ফিক্স রাখি, এই যে এমবেডের ভিতর যে ইউআরএলটা আছে না, দেখো এখানে কিন্তু একটা ইউআরএল আছে, এই যে এমবেডের ভিতরে একটা ইউআরএল আছে, এই ইউআরএলটা নেব আমরা পরবর্তীতে। কারণ এই ইউআরএলটা দিলে হবে কি, এই ইউআরএলটা দিয়ে আমরা হচ্ছে ভিডিওটা এমবেড করে পেজে শো করাইতে পারবো। মানে এই ইউআরএল জায়গায় এই যে এমবেডের যে ইউআরএলটা আছে না, দেখো এমবেডের ইউআরএলটা নিয়ে নিলাম। তাহলে এই এমবেডের ইউআরএলে কিন্তু লিঙ্ক ক্লিক করে আমরা যাব না, এটা তো ক্লিক করার জন্য না, এই যে পুরো এমবেড হিসাবে দেখানোর জন্য। এখানে পুরা ভিউ পেজ, পুরা পেজে দেখাচ্ছে। তো এইটাকে আমরা আমাদের আই ফ্রেমের মধ্যে যে ইউটিউব ভিডিও এমবেড করার জন্য যে সিস্টেমটা আছে, ওই সিস্টেম ফলো করে এমবেড করব। তো এই ইউআরএলটা নেব আর কি। সো মোটামুটি শেষ, লিসন শেষ। আমরা নেক্সট লিসন থেকে আমাদের ওয়েবসাইট যেটা আছে ফ্রন্ট এন্ড, সেইটা দেখাবো। তারপরে হয়তো ভবিষ্যতে যদি আরও নতুন কোনো ফিচার অ্যাড করি বা তোমরা করো, সেটা ধীরে ধীরে অ্যাড করা যাবে। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।